জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি এখনও আসেনি, আজকে 9টা বাজতে 5 মিনিট বাকি, তবু এখনও আসেনি। বললাম স্কুল ছেলে যাবে না, বায়না করছে, তো স্কুল আজকে ছেলে যাচ্ছে না। তো আগামীকাল পাঠাবো, আর কি করবো, বায়না করছে যাবে না করে, তো তার জন্য পাঠাচ্ছি না। তো দেখি মাসি কখন আসবে। আজকে রান্না তো করতে হবে, দেরি করলে না সব দিক থেকে দেরি হয়ে যায়। ওর হাজব্যান্ড গেছে পাম্প চালাতে, ওর আন্টির কাছেও পড়ছে, ওর আন্টি ছেড়েও দেবে একটু পরে। অনেকক্ষণ এসছে ওর আন্টি, 7:30 নাগাদ এসছে, হয়ে গেছে পড়া আশা করি। রোদ্দুর উঠেছে বেশ ভালো, বেশ রোদ্দুরটা দিয়েছে। এরপর 2 দিন ধরে বেশ জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে, না বৃষ্টিটা হয়ে যায়, অসুবিধা হয় না, এখন খুব অসুবিধা হয়ে যায়। এখন যাবো রান্নাঘরে, আজকে একটু চা খাবো, আর গতকাল তো চা খাওয়া হয়নি, তো আজকে চা খাবো। আমার হাজব্যান্ড এসছে, এবার চাই চা করি। মাসি দেখি কখন আসে না আসে। ছেলেকে সকালে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, ও খেয়েই বসেছে। উঠে এখন যদি কিছু খায়, লুচি আছে, গতকাল তো ওই ভোগ খেয়েছি, লুচি তো বেশি কিছু খেতে পারিনি, লুচি রয়ে গেছে। যদি খায় এখন দেখি লুচি বার করে রাখি, তো চায়ের সাথে যদি একটু দুটো লুচি খাই। খিদেও পেয়েছে এখন। তো গতকাল যা খেয়েছি, যে পেট ভর্তি হয়ে গেছিলো, কিন্তু এখন দেখি ভোরবেলা দেখছি পেটটা ডাকছে, এত খিদে পাচ্ছে। তো যাই হোক, বেশি রিচ করে চাপ করে খাই না রাত্রিবেলা, জানেন খেলে না খুব অসুবিধা হয়, তো তার জন্য হালকা করেই খেয়েছি। তো এখন খিদে পাচ্ছে, তো চলুন একটুখানি চা করি, তো একটুখানি লুচি বার করে লুচি দিয়ে চা দিয়ে খাই। তো চলুন পরে আসছে, এখন দেখি মাসি কখন আসে, সেটাই হচ্ছে চিন্তার বিষয়। মাসি যতক্ষণ না আসে, জামা কাপড়টা কেচে দিলেন একটা নিশ্চিন্ত, কি জামা কাপড়টা মেলে দিলে শুকিয়ে যায়। আর যত দেরি করবে জামা কাপড় কাচতেও দেরি হবে, মেলতেও দেরি হয়, তো তখন আরও শোকাতে আরও টাইম লেগে যায়। আর দেখেন তো সারাদিন জামা কাপড় নিয়ে এই দিক ওই দিক ঘোরানো, বারবার ধরে করতে না এত বিরক্ত লাগে, খুব অসুবিধা, ভালো লাগে না। আর তখন দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি, এখন যাই চা করি। চা বসিয়ে দিয়েছি নিজের জন্য, আর এখানে মাছ বের করে রেখেছি, ছেলেকে স্কুলে পাঠাচ্ছি। ওর পাপা রাগারাগি করছে, বলছে ছেলের ভালো হয়েছে একদিকে। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, নাহলে ছেলে যেতে চাইছিল না বকাবকি করাতে। তো এখন গেছে স্নান করতে, মাসি ঘর মুছছে। জামা কাপড় আজকে কাচতে দেরি হয়ে গেল, জানি পর যাবে না, তো সেই জন্য ওকে দেরি করেও কিছু করিনি। এখন যাবে বলছে, অনেক করে পাঠাতে বলছে, তাই দেরি হয়ে গেছে। তো চা বসিয়েছি, চাটা খুবই লাগে। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, চাটা নামিয়ে চা হয়ে গেছে। আর এদিকে এটা হতে বেসিনে রেখে দাও। এই যে ছেলের ঘি দিয়ে বেগুন ভাজা গরম করে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে এখন 9:45 বাজে, এটা 5 মিনিট স্লো আছে একটু। তো ছেলের তো মনটা খারাপ হয়ে গেছে, যাবে না ভেবেছিল, তো পাপার জন্য যেতে হচ্ছে। তো মুখটা দেখলে বুঝতে পারবেন, দেখবেন আসছে, এই যে মুখটা দেখুন। স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে, ছেলের তো মনটা খারাপ, যাবে না করছিল, তো পাপার বকা খেয়ে যাচ্ছে। টিফিন সব গুছিয়ে টুছিয়ে দিয়ে দিয়েছি। ভাগ্যিস আমার বেগুন ভাজাটা করা ছিল, ভাতও ছিল, গরম করে ঘি দিয়ে দেখালাম, তো খেয়ে যাচ্ছে। ওই কাকু চলে এসছে, ফোন করেছিল। আমি এখন ওনার সাথে আর কথা বলি না, ওই যে সেদিনকের ব্যাপারটা ঘটার পর থেকে এত অভদ্র মানুষের সাথে কথা না বলাই ভালো, তো তার জন্য আমি আর কথা বলি না। আমার ছেলেকে দিয়ে ফোন ধরালাম, বললাম 5 মিনিটে আসছি, তো দেখলাম চলে এসছে। তো আমার হাজব্যান্ডকে তারপরে ফোন করেছে, আমার হাজব্যান্ড আমায় ফোন করলো যে ওই কাকু চলে এসছে, নিচে পাঠিয়ে দাও। ততক্ষণ আমি জুতো পরাচ্ছিলাম, তো যাবে না, তাই একটু দেরি হয়ে গেছে, নাহলে তো আরেকটু আগেই হতো, যেহেতু খাওয়াতেই একটু টাইমটা চলে যায় আমার, তাই। তো ওই যে চলে গেল। এবার যাবো রান্নাঘরে গিয়ে রান্নায় হাত দেবো, চলুন পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা আলুই দিচ্ছি, কারণ 2 পিস মাছ আছে, তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড খাবে, আমি তো খাবো না মাছ, তো সেই জন্য এখানে একটা আলুতেই দেখলাম, ভেবেছিলাম 2টো আলু লাগবে, কিন্তু দেখলাম যে না, একটাতেই হয়ে গেছে, যা আলু আছে অনেকটাই। তো এইদিকে কী বলে ওটা, নারকোলটাকেও বের করে রেখে দিয়েছি, নারকোলের যেহেতু বড়াটা করবো। আর রাত্রির জন্য চিকেনটা রয়েছে, সে আমার মাথায় ছিল না, তো চিকেনটা রাত্রিবেলা তো রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, ভালো মতো লুচিও আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই বেলার জন্য শুধু মাছের ঝোল আর ওই নারকোলের বড়াটা করছি। তো ছেলের জন্য ভেবেছিলাম নারকোলের বড়া দিয়ে দুপুরে ভাত খাওয়াবো, মানে বিকেলবেলা। তো দেখলাম যে না, যখন মাংসটা আছে, তো কালকের জন্য মাংস 2 পিস রেখে দেবো, আজকে বিকেলবেলা মাছ। রান্নাঘরে চলে গেছি, রান্না করতে 2 পিস মাছ আছে বললাম না, একটা মাছ না একটু ভেঙে গেছে, এই মাছটা ভেঙে গেছে। তো একটা মাছ ভালোই আছে, মানে পচে যায়নি, শুধু ভেঙে গেছে, চাপের মধ্যে ছিল তো তাই।
তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজেছি। এদিকে ভাতও হয়ে গেছে, নুন দিয়ে দিলাম ভালো করে, নুনটা দিয়ে তারপরে দেবো হচ্ছে জল, তারপরে মশলা বলতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টির পরিমাণ মতো অল্প একটু জাস্ট কালারের জন্য ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে নামিয়ে ফেললাম। আর এটা হচ্ছে মানে কী বলে নারকেলের যে বড়াটা করবো সেটা, নারকেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, কালো জিরে সামান্য আর একটু ময়দা দিয়েছি, ভালো করে মেখেছি। মেখে নিয়ে তারপরে যেমন বড়া করে গোল গোল করে সেরকম বড়া করেছি। খেতে খুবই ভালো হয়েছে, নোনতা মিষ্টি সব রকম মিশিয়ে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। তো এই যে এখানে ভাজছি, মানে খুব একটা বড় বড় হয়নি, যেটা অনেকগুলো তো নয়, মানে অল্পই ছিল, কালকে সাবুতে দেওয়ার পর যতটুকু বেঁচেছে সেটাই। তো রান্না কমপ্লিট, চলুন আমি আবার পরে আসছি। আজকে দুপুরের খাবার এই বড়া আর এই মাছের ঝোল। আর এই হলুদটা যেটা নিয়ে এসছে, এত ভালো হলুদটা, এত কালার, মানে অল্প হলুদ দিলেই এত কালার হয়ে যাচ্ছে। এবার থেকে ভাবছি একটু কম কমই দেবো হলুদটা, বুঝতে পারিনি, মানে নতুন হলুদের প্যাকেট কেটেছি তো, খুব ভালো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, ছেলে যখন আসবে ছেলের জন্য এটা, আমি তো শুধু এটা দিয়েই খাবো। চলুন, এখন বাজে 2:45 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালো খেয়েছি, বড়াটা দিয়েই খেয়েছি আমি। আমার হাজব্যান্ডকে বড়া আর মাছের ঝোল তো দিয়েছি, বড়া ওর ভালো লাগেনি, কেন ভালো লাগেনি জানি না, ও এরকম জিনিসটা খেতে চায় না। ও কেন জানি, এত সুন্দরভাবে করেছি, বড়াটা খেতে এত ভালো হয়েছে, মানে নারকেলের বড়া যেটাকে বলে, এত সুন্দর খেতে হয়েছে, ওর ভালো লাগলো না। তা গিয়ে কী করা যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তুলে ফেললাম, এত রোদ্দুর দিয়েছিল, আজকে দেরি করে মেলা হয়েছে জানেন তো, তাড়াহুড়ো লেগে গেছে, ছেলের তো স্কুলে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে ওর পাপার বকানি খেয়ে স্কুল গেছে, তারপরে মাসি দেরি করে এসছে, সব দিক থেকে আজকে দেরি হয়ে গেছে। তো এই জন্য জামা কাপড় মেলতেও দেরি হয়ে গেছে, তো তাই জন্য শুকানোটাও দেরি হচ্ছে। তো জামা কাপড় মোটামুটি যেগুলো শুকিয়েছে পাট করে রেখেছি, আর বাইরে থেকে তুলে ঘরে দিয়ে দিয়েছি, কারণ কি যা মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামলে আমি সবগুলো তুলতে পারবো না। আর এমনিতেও আজকে জামা কাপড় একটু বেশিই পড়েছে, কারণ কি বালিশের ওয়ারগুলো দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজব্যান্ডের জন্য একটা আমি মানে গেঞ্জি অর্ডার করেছিলাম, তো সেটা এখনও আসেনি, চলে আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আর কেন গেঞ্জিটা অর্ডার করেছি সেটা হচ্ছে, আগামীকাল আমাদের বিবাহবার্ষিক, তো আমার হাজব্যান্ডকে একটা গিফট দেওয়া দরকার আমার তরফ থেকে, তো তাই আমি একটা গেঞ্জি অর্ডার করেছি। সামনে যেহেতু পুজোতে পরতে পারবে, আর কালকের দিনটাও পরবে, তো এই জন্য তো আমার গেঞ্জিটা আসুক, সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো। আজ আসার কথা নয়, কালকেই আসার কথা, কালকেই যেহেতু আমাদের বিবাহবার্ষিক, তো কালকে যদি আসে কালকে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আর যদি আজকে চলে আসে তাহলে তো আজকে শেয়ার করছি। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রেস্ট নিই, ছেলে আসলে আমি আবার পরে সামনে আসছি। হয়ে যে আসছে আমার ছেলে। ওই যে আসছে। লাইটটা জ্বালিয়ে দিতে বাবা। কেমন হলো আজ স্কুল? পড়াশোনা হয়েছে স্কুলে? তাহলে এমনি বসিয়ে রেখেছিল নাকি? হ্যাঁ, মিথ্যে কথা। তাহলে কি হয়েছে আজ? খেলা হবে নাকি স্কুলে? কি খেলা হবে? খেলা কিছু হবে স্কুলে? তাহলে খেলি আছে কি খেলা? হ্যাঁ, সেটাই তো বলছি, এই আজকে শুধু খেলার উপর দিয়ে গেছে। ভালো তো তাহলে, ঠিক আছে, চলো জামা প্যান্ট। ছেলের খাবার বেড়ে নিয়েছি, বড়া নিয়েছি, আর এটা গরম করেছি, আগে বড়া দিয়ে খাইয়ে নিই, তারপরে মাছের ঝোলটা নেব, নিয়ে খাওয়াবো। তো এতটা ভাত হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে ভাতটা নেওয়া, বুঝতে পারিনি, এটা গিয়ে কালকে তো খাবে, খেয়ে যাবে স্কুলে। তো চলো, সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, এখন বাজে 7:10। আমার স্টুডেন্ট বললো, মানে স্টুডেন্টের মা ফোন বললো যে 7টা নাগাদ পাঠাবো, তো আপনার কাছে একটু রেখে দেবেন, আমরা ওনার শ্বশুরমশাইকে নিয়ে নাকি ডাক্তারের কাছে যাবে, তো 7টার সময় তো আসবে বললো, তো এখনও তো আসলো না, 7:10 বাজে। তো আর কিছুক্ষণ দেখি, তারপর না হয় ফোন করবো, কি জানি কি হলো ব্যাপারটা, বুঝতে পারলাম না। আমায় ফোন করে বললো যে তখন 6:10 বাজে, যে আমি পাঠাবো, আপনি কি রাখতে পারবেন? না, আলাম যে ঠিক আছে, কি করবো, একটা বাচ্চা ছেলেকে আমি কি বলতে পারি যে না আমি রাখবো না? তো ঠিক আছে, আপনি পাঠাবেন। তো এখনও তো পাঠাইনি, কি জানি না। তো ঠিক আছে, চলুন, ও সন্ধ্যে দিক, আমি পরে আবার আসছি। হাজব্যান্ড এইমাত্র এসেছিলো, এসে অনেকদিন ধরে পিৎজা খাবো করছিলাম, তার জন্য এটা কিনে দিয়ে গেছে, আর আমার ছেলেকেও দিয়েছি। ছেলে খালি গায়ে, ছেলেকে পুরো দেখাতে পাচ্ছি না, তো এইমাত্র গরম করেছে, আর রুটি করার মাসি এসছে। আচ্ছা, আমার স্টুডেন্ট এসছে, স্টুডেন্ট পড়ছে, তো ওকে পড়া দিয়ে এসে, তাই নালে এটা নষ্ট হয়ে যাবে, তাই খেয়ে নিচ্ছি। আজকে আমার আর আমার ছেলের খাবার বেড়ে নিয়েছে, আর ওখানে আমার হাজব্যান্ডকেও দিয়েছি, লুচি ছিল, লুচিও দিয়ে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। এখন 11:15 বাজে,
সেটা পরে আসছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15। তো ঘুমানো এখনও হয়নি, ঘুমাবো, দেরি আছে ঘুমাতে, কারণ কি আমার হাজব্যান্ডের স্কুটিটা নিয়ে আবার প্রবলেম হয়েছে, তো দিয়ে এসছে সার্ভিস সেন্টারে, তো সেখানে থেকে আনতে যাবে, এখনও কাজ করছেন, ফোন করেছিল, তো কাজ করছে এখনও। তো এখন কখন কাজ শেষ হবে ওনার জানি না, এখন বসে অপেক্ষা করছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আগামীকাল তো আমাদের বিবাহবার্ষিক, তো কেক নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো সেটা কেক কাটিংটা হবে, কিন্তু এখন কখন কাটবো আমি জানি না। এখন যদি ওনারা ফোন করে তো চলে যেতে হবে, তারপর আসলে হয়তো কাটিং হবে। তো ছেলের আবার কালকে সকালে আন্টি আছে, আমাদের তো কাজবাজ আছে, সবই আছে জানেন। তো সকালবেলা কালকে রান্না বান্না বলতে গেলে খুব একটা ভালো মন্দ কিছু রান্না করার মতো কিছু মানে সবজিপাতিও অল্প আছে, আর মাছ বাছ সবই বাড়ন্ত, তো সেরকম কিছু করবো না, সকালবেলা হালকা ফুলকাই খাবো। তো চিকেনও রয়ে গেছে রাত্রিবেলা, না পিৎজাটা খেয়েছিলাম বলে আর খেতে পারিনি, তো রুটিও রয়েছে, তো আর মাংসও রয়ে গেছে, আমার ছেলের হয়ে যাবে। আমার হাজব্যান্ড বললো আর কিছু করতে হবে না, আমি বাইরে থেকে কিছু ভাত খেয়ে নেবো, ও ভালোই খাবে তাতে বাইরে থেকে খেলে। তো বাড়িতে তো কিন্তু মাছ নেই, আমি কিছু করতে পারবো না, বছরকার দিনে কিছু ভালো মন্দ না খেলে হয়, তো সেই জন্য বললাম বাইরে খেয়ে নিতে। আর রাত্রিবেলা দেখছি আমার হাজব্যান্ড যা খাওয়াবে তাই খাওয়াবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।